আজকের মতো সাঁতার কমপ্লিট হয়ে গেছে আজকের মতো। এখন আমরা যাব হচ্ছে বাড়ি থেকে ধুয়ে দেওয়া হবে, কোনো চিন্তা নেই। আদর খাওয়ার জন্য দেখো কি অবস্থা, এই দেখো বসেই রয়েছে। কি আর বড় ভোগান্তির শেষ নেই। কাইজার বেচারা এই যে স্যালাইন খাচ্ছে, আমার একদম। গুড মর্নিং, আজকে আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আর আজকে বহুদিন বাদে, প্রায় 25 দিন বাদে আজকে আমরা এসেছি আবার গঙ্গার ঘাটে। আর শুধুমাত্র স্পার্ককে নিয়ে, তার কারণ আবার হ্যাপির শরীর খারাপ, আর চতুর্দিকে ইকেনিস হচ্ছে বলে হ্যাপিরও ইকেনিস আবার ধরা পড়েছে। আর সেই কারণে আজকে কাউকে ডাকিনি, শুধু স্পার্ক আজকে নামবে। এই যে স্পার্ক গঙ্গায় নামার জন্য রেডি, আর লঞ্চে যাচ্ছে এখান দিয়ে। সুন্দর বেশ পরিবেশ, ব্যাস ছেড়ে দেওয়া হয়েছে। নাও দিয়ে দাও, যা। হ্যাঁ যা 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 যা, দেখো এই চলে যাচ্ছে, যা গেল চলে ওই যাচ্ছে। বল, জলের কিন্তু মারাত্মক টান আছে, দেখে মারাত্মক স্রোত জলে। ওই দেখো বল দিচ্ছে, আর বলো এই নেওয়ার জন্য দেখো পেটাতে পারছে না, এগাতে পারছে না। জলের টানটা আজকে প্রচন্ড ধরেছে। বল ধরে নিয়েছে, এবার আসছে, চলে এসো। এই ওদিকে চলে যাবে কিন্তু স্রোতে। প্রচুর জল আজকে। আনতে দাও। আবার দূরে ফেলো। গুড মর্নিং, আজকে নেক্সট ডে মর্নিং। কালকে তো পার্ক আবার 20-25 দিন বাদে গেছিলো গঙ্গায় স্নান করতে। তো আজকে সকালবেলা তো আবার চলে এসেছি জিয়নের কাছে। এখন আমি আছি জিআইপি রোডের ওপর, আর এই হচ্ছে জিয়ন। আর আকাশটা আজকে প্রচণ্ড মেঘলা, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসবে। দেখো পুরো আকাশ একদম মেঘলা হয়ে গেছে, বৃষ্টিতে পুরো জল ফল জমে গেছে চতুর্দিকে। বেশ অনেকক্ষণ ধরেই বৃষ্টিটা হলো। আর এই বৃষ্টিটা কমার পর বিস্কুটকে নিয়ে বেরিয়েছি। আজকে বিস্কুটের 1 মাস পুরো কমপ্লিট হয়ে গেছে। আজকে চলছে হচ্ছে এই 9 নম্বর কি 10 নম্বর দিন। কত চলছে গো, 9 নম্বর না 10 নম্বর? 10 নম্বর দিন চলছে। আর দেখো ফ্রি, স্লোলি মুভ। দেখো লিজ, দেখো স্লোলি মুভ। আছো পুরো, মানে এতটা চেঞ্জ হয়ে গেল 1 মাসে, আমি নিজেই অবাক। দেখো স্লোলি মুভ হাঁটছে, দেখো স্টে, দাঁড়িয়ে গেল, হিল, স্টে, হিল, স্টে, না ওইখানে না, স্টে। দেখো এত ভদ্র হয়ে গেছে, যা বলছি তাই শুনছে। এখানে আবার আদর খেতে এসে গেছে। এই বসিস না, এ যা, পুরো লেজে লাগলো কাদা। দেখো পুরো কাদা লাগিয়ে দিয়েছে, বাড়ি থেকে ধুয়ে দেওয়া হবে, কোনো চিন্তা নেই। আদর খাওয়ার জন্য আজকে মাঠে ঢোকানো যাবে না, মাঠে পুরো জল জমে রয়েছে। হ্যাঁ দৌড়ে আসো, শিখে বলছে মাঠে দৌড়ে এসো। কেন তুমি দৌড়াও দেখি একবার। এই কি আমার প্যান্টটা কেমন লাগছে? শিখে বলছে, শিখের বয়স হয়ে গেছে। এই বল, তুই কিছু বল। এই দেখো লেজু নাড়তে যাচ্ছে। আসো সবাই আদর, এই যে সবার কাছে আদর খাওয়ার জন্য বসে পড়ছে। এত আদর খাওয়ার কিছু হয়নি, চলো একদম স্লো যাবে, স্লো। এবার শিখের কাছে মাঠে যাওয়ার জন্য একটু লাফাচ্ছে, স্লো। আসো, এই দেখো, এই তো চলো আমরা রাস্তাতেই আজকে যাই, কেন মাঠে তো জল জমে গেছে। এই যে মাঠে পুরো জল জমা। ফুটবল আনলে ভালো। কি ফুটবল আনলে ভালো? ফুটবল দিয়ে কি করতে? খেলতে। তুমি আর বিস্কুট বাইরে থেকে। ওই যে চিৎকার করছে, কি হয়েছে তোর? ওকে দেখে একটুখানি রাগ হচ্ছে মনে হয়। যাই হোক, বিস্কুট লেজ নেড়েই আছে। শিখে করছে এখন ব্রাশিং বিস্কিটকে। একটু বৃষ্টিটা হয়েছে বলে নিচে একটু জল মতো হয়ে গেছে, ও বাড়িতে গিয়ে সব ওয়াশ হয়ে যাবে, চিন্তা নেই।
বাবা টেনে টেনে দাঁড়াচ্ছে আজকে কি। আজকের মতো বিস্কিটের প্র্যাকটিস শেষ, অনেক বেজে গেছে তো এখন সেই কারণে ঢুকিয়ে দিচ্ছি। যাক, যেটা বলছিলাম, কাইজার এবং চেঙ্গিজ দুজনেরই তো ইকেনিস হয়েছে এবং যেহেতু ইকেনিস হয়েছে প্রচণ্ড ডাউন হয়ে গেছে। এই এখন আমাদের যে মানে স্যালাইন ট্যালাইন দেয় এই আমাদের সুমন বাবু, আমি বাবু বলি, সে এখন এই যে স্যালাইন আটকানো হয়ে গেছে। আর ফার্স্টে আমরা দিচ্ছি হচ্ছে কাইজারকে, এই যে কাইজার, আর তারপর দেবো আমরা চেঙ্গিজকে। দুজনেই ভয় পেয়ে গেছে, এই কাইজার বসেও গেছে স্যালাইন খাওয়ার জন্য। তো হচ্ছে ব্যাপার, পিক্সের জন্য সারা কলকাতা শহরে এখন ইক্যানিসের প্রকোপ চলছে, ব্যাবিশিয়া ক্যানিস, ই ক্যানিস চলছে। এর প্রতিকার সত্যি কেউ জানে না, কেননা এদের কিন্তু নেক্সট গার্ড খাওয়ানো ছিল। রাকেশ কি খাওয়ানো ছিল? সিম্পারিকা খাওয়ানো ছিল, তারপরেও হয়েছে। আরেকজনের ব্র্যাভেটস খাওয়ানো হয়েছে, তাও হয়েছে। মানে সে তো রাস্তাতেই বেরায়, তো রাস্তায় বেরালেই যে ইকেনিস হচ্ছে এরকম কিন্তু না, যে ঘরের মধ্যে থাকে তারও ইকেনিস হয়ে যাচ্ছে। প্রচন্ড মানে কি বলবো, এখন যত্ন সহকারে আমাদের রাখতে হবে আমাদের বাচ্চাগুলোকে। এরপর সুমন কি বলছে, সুমন এখন ফোনে একটু কথা বলছে, সুমনেরও প্রিপারেশন নেওয়ার জন্য কি বলে সেটাও তোমাদের শোনাচ্ছি। কেন সুমনের নলেজ, এই যে সুমন বাবুর নলেজ কিন্তু অনেক বেশি। তো যাই হোক, আগে চলো আমরা কাইজারকে করে নিই। কাইজারের মুখটা একদম কাচুমাচু হয়ে গেছে, পুরো কাচুমাচু। আর দেখো চোখটাও কিন্তু লাল হয়, এটাও একটা সিমটম। চোখ পুরো লাল, চোখ থেকে ময়লা আসবে এই যে। তো চলো আগে স্যালাইনটা দিইনি, তারপরে কথা বলছি। ওই যে দেখো নিজেই বসে আছে, দেখো 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 দেখো, ও দেখো নিজেই স্যালাইন খাওয়ার জন্য বসে গেল। কি আর বড় ভোগান্তির শেষ নেই। কাইজার বেচারা এই যে স্যালাইন খাচ্ছে, আমার একদম কোলের ওপর মাথা দিয়ে শুয়ে আছে এই যে কাইজারটা। যাই হোক, ঠিক হয়ে যাবে। আচ্ছা সুমন, এটা কি স্যালাইন দিচ্ছিস? আচ্ছা তোমাকে এটা প্রশ্ন করবো আমি, সেটা হচ্ছে যে তোর কি মনে হয় মানে কতদিনের মধ্যে রিকভার করবে? মানে 2-3 দিনের মধ্যে? যেমন ছটপটানি ভাবটা তো আছেই, ছটপট আছে, হ্যাঁ খাওয়া দাওয়াটা বন্ধ করেছে, 2-3 দিনের মধ্যে করে নেবে। ঠিক আছে চলো, আমরাও প্রে করছি, প্লিজ তোমরাও প্রে করো কাইজার এবং চেঙ্গিজের জন্য। এই দেখো শুয়ে আছে, এত বড় ডগ, আমি তোমাদের দেখাই। দেখো চাদর পেতে দেওয়া হয়েছে, এই যে আমার কোলের মধ্যে মাথা দিয়ে রেখে দিয়েছে, এই যে শুয়ে পড়েছে। খুব ভালো, গ্রেট ডেন যে কি ভালো হয়, ওকে না ধরতে হচ্ছে না কিছু হচ্ছে। দেখো স্যালাইন দিয়ে যাচ্ছে, স্যালাইন খাচ্ছে। কাইজারের স্যালাইন দেওয়া শেষ, কাইজারকে এখানে বালিশ করে দেওয়া হয়েছে, কারণ আমার পা পুরো ধরে গেছে অ্যাকচুয়ালি। এই যে স্যালাইন শেষ হয়ে গেছে, কাইজারের সমান খুলে দিয়েছে। কাইজারের চেন খুলে দিলাম। কাইজার আপ, উঠে যাও, দাঁড়াও, চেন খুলি, যাও যাও তোমার বেডে চলে যাও, দাঁড়াও 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 দাঁড়াও। এই দেখো, এই মুখে সব লালা দিচ্ছি, যাও বাধ্য। দেখো 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 নিজের বেডে চলে গেল কাইজার। কাইজারের স্যালাইন তো হয়ে গেল, এবার আমাদের চেঙ্গিজ আসবে। চেঙ্গিজ চেন পড়, চেন পড়ো। চেঙ্গিজ আবার সুমনকে পছন্দ করে না, এই হচ্ছে মুশকিল। আসো আসো, দেখো বাধ্য, দেখো দেখো এত বড় ডগ, কাইজারের থেকেও ওর বাবা অনেক বড়। যারা শোয়ের মাঠে দেখেছো তো দেখেছো। এই দেখো সুমন, ভয় পাচ্ছিস নাকি? এই দেখো সুমন পুরো শুকিয়ে গেছে। আয় চলে দেখো, এবার শুয়ে পড়েছে এখানে চেঙ্গিজ। চেঙ্গিজের এবার দেওয়া হবে হচ্ছে স্যালাইন। আর এই যে ছেলে দেখছে, বাবাই ছেলে যাও, তুমি বেডে যাও, তোমার বেডে যাও। না 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 না, তুমি বেডে যাও, বেডে যাও। আমি হ্যাঁ, আমার গায়ে বন্ধু বাবার গন্ধ। দেখো কেউ বলবে এত বড় দুখানা ডগ। এই দেখো, এই জুতোতে মুখ দেবে না তুমি, যাও যাও যাও। দেখো অবলীলাক্রমে শুয়ে আছে, দেখি কানটা। হ্যাঁ ঠিক আছে এবার। কটা বাজে বাবা? 2টো বেজে গেল। কি হয়েছে কি হয়েছে? হাত দিয়ে রাখছে দেখো আমাকে। কি আমি এখানেই আছি, আমি এখানেই আছি। এটাকে বলে বন্ডিং। হ্যাঁ এটাই হচ্ছে বন্ডিং এদের সঙ্গে। শো বাবা, শো 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 শো। তাড়াতাড়ি ঠিক হয়ে যাও, তাড়াতাড়ি ঠিক হয়ে যাও চেঙ্গিজ। ছেলে ঠিক হয়ে যাবে, তুমিও ঠিক হয়ে যাবে। দেখো ধরে রেখে দিয়েছে আমাকে। ঠিক আছে, এখানে পাত্র রাখো। এই যে স্যালাইন এখানে রেডি করছে সুমন আর চেঙ্গিজ। এই যে এখানে চেঙ্গিজ শুয়ে রয়েছে। এই চেঙ্গিজের এখানে ব্লাডও নেওয়া হচ্ছে। এই যে ব্লাড স্যাম্পল কালেক্ট করা হবে।
তার কারণ হিমোপ্রোটোজোয়ার টেস্টটা আবার হবে, কেন ব্যাবিসিয়া ক্যানিস হয়েছিল, সেটা এর মধ্যে টেস্ট হয়েছিল কিন্তু সেটা নেগেটিভ এসেছিল, তবুও সেই কারণে আরেকবার টেস্ট করানো হবে যদি ভেতরে কিছু থেকে থাকে। মনে হচ্ছে কিছু আছে, মনে হচ্ছে কিছু আছে সুমন, মানে না মানে তোর এই পজিশনটা দেখে কি মনে হচ্ছে? পজিটিভ, ঠিক আছে। খাওয়া হয়ে গেছে, এবার ওঠার জন্য দেখো রেডি। আর এই যে সুমনের সব আত্মারাম খাঁচা হয়ে গেছে, ওই দেখো ডাকছে আমাকে আবার। না উঠবে না, পারমিশন দেবো না তোমাকে আমি ওঠার, তুমি উঠে ওকে কামড়াতে যাবে আমি জানি। না না না, হাত দিয়ে ডেকো না, না হাত দিয়ে ডাকলে হবে না, না এই দেখো পারমিশন দেবো না, চুপচাপ শুয়ে থাকো, এখনো স্যালাইন চলছে, এই যে হাত দিয়ে এরকম ভাবে শুয়ে থাকো। স্যালাইন কমপ্লিট, এখন চেঙ্গির একটু আদর খেতে যাচ্ছে সুমনের কাছে। এই যে সুমন, আদরটা করে দাও। এ কি কেন? তা ওঠ না, আমি ছেড়ে দিচ্ছি, তাহলে ছেড়ে দিচ্ছি, এই যে হাত আমার ছাড়া আছে, কাকে ধরবো? ও ধরলে লাগবে, আমি সামলাতে পারবো এত বড় একটা ডগকে? 4,000 টাকাটা দিবি তো আজকে? হ্যাঁ বল, শুধু হ্যাঁ বল, তাহলে আমি ধরে নেবো। হ্যাঁ সবাইকে বলছে, সবাই শুনছে কিন্তু, দেখ চেঙ্গির, হ্যাঁ হা করিস না, আমার প্রাণ বেরিয়ে যাবে। কাকে ধরবো? আচ্ছা ওঠ। তো চলো, এখানে তো স্যালাইন দেওয়া হয়ে গেল, এখন প্রায় বাজে, আমি বলছি কটা, বাবা কটা বেজে গেল, ওই ঘড়ি আবার অন হচ্ছে না কেন? অন হয়েছে ওই 2:40 মতো, 35-এর থেকে এগিয়েছে। তো চেঙ্গিস কাইজার দুজনেরই স্যালাইন করা হলো এই কারণেই, তার কারণ ওরা খায়নি, এমনি ঠিক আছে, মানে চিৎকার চেঁচামেচি সবই করছে, সেই সব দিক থেকে কোনো ইয়ে নেই। দুজনেই এসির মধ্যে আছে, দেখো এই যে চলে যাচ্ছি, কিন্তু চলে গেলাম। চেঙ্গিস কাইজার এখন চেনে যায় না, এটা হচ্ছে চেঙ্গিস আর এটা হচ্ছে কাইজার। যাও বেডে চলে যাও। যাই হোক, আমি আর ভিডিওটাকে বড় করছি না, তোমাদের কাছে একটাই কথা বলা, সেটা হচ্ছে তোমরা একটু প্রে করে যাতে ওরা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এমনি ঠিকই আছে, তাও মানে যতক্ষণ না একদম পুরো ক্লিওর হচ্ছে না, একটুখানি টেনশনে আছি আর কিছু না। তো আশা করি ঠিক হয়ে যাবে, টেনশন এমনি হয় একটা বাচ্চা তো। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওতে যদি কিছু ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে অবশ্যই 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 করে তোমরা সাবস্ক্রাইব করো। চলো আজকের মতো টাটা।